বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু ওয়া জাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম في سبيل الله أولئك هم الصادقون। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, দুনিয়ার মানুষরে তোমরা যারা ঈমানদার হতে যাও, তোমরা যারা ঈমানদার হতে চাও, তোমরা যারা জান্নাতে যেতে চাও, শুনে নাও যারা ঈমানদার হবে রে তারা সর্বপ্রথমে আল্লাহ রাব্বুল আলামিনের উপরে বিশ্বাস করবে, আল্লাহ রাব্বুল আলামিনের উপরে ঈমান আনবে, রাসূলের প্রতি ঈমান আনবে, রাসূলকে বিশ্বাস করবে। এবং তারা কেমন হবে রে? তারা আরো কি বলছে শুনুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওরে দুনিয়ার মানুষ, তোমরা আমার উপরে বিশ্বাস করো, আমি আল্লাহ রাব্বুল আলামিনকে বিশ্বাস করো এবং রাসূলকে তোমরা বিশ্বাস করো, কেননা আমি তোমাদেরকে পথ নিদর্শনের জন্য আমি যুগে যুগে কালে কালে নবী রাসূল পাঠিয়েছি। আজকে বন্ধুরে আমার, আজকে আমরা আল্লাহকে কতটা বিশ্বাস করি, কতটা বিশ্বাস করি, সমাজের মধ্যে আল্লাহকে কতটা বিশ্বাস করি। দেখেন কিছুদিন আগে প্রায় 29-30 তারিখে হবে, মেঘ বৃষ্টি লাগিয়ে দিল। অনেকে আমরা সকলে চিন্তায় চিন্তিত হয়ে গেলাম যে মনে হয় কি মেঘ লাগিয়ে দিল, জালসাও লাগিয়ে দিয়েছি, মেঘে বলছে ফেসে যাব, আল্লাহর উপর ভরসা করতে পারলাম না সকলেই। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যারা ঈমানদার হবে, যারা ঈমানদার হবে তারা আল্লাহর উপরে বিশ্বাস করবে, আল্লাহর উপরে ঈমান আনবে। এবং যারা ঈমানদার হবে তারা রাসূলের প্রতি ঈমান আনবে। নাম্বার 2, আল্লাহ রাব্বুল আলামিন 2 নম্বরে বলছেন, দুনিয়ার মানুষরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইনফিকুন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওরে দুনিয়ার মানুষ, যারা ঈমান আনবে, যারা ঈমানদার হবে, শুনে নাও, তোমরা গায়েবকে বিশ্বাস করবে, আল্লাহকে বিশ্বাস করবে। বলতে আল্লাহর যত গায়েবী জিনিস আছে, গায়েবী জিনিস আছে বলতে কাকে কাকে বন্ধুরে আমার? ফেরেশতা আছে, আমরা দেখতে পাই না। 2 কাঁধে আমাদের কিরামান কাতিবিন আছে, 2 কাঁধে কিরামান কাতিবিন আছে, আমরা আজ পর্যন্ত দেখতে পাইনি। এই দুটাকে আমাদেরকে বিশ্বাস করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন অন্যত্রে কি বলছেন? দুনিয়ার মানুষরে শুনে না, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, লাইসাল বিররা আনতু ওয়াল্লু উজুহাকুম কিবালাল মাশরিক ওয়াল মাগরিব ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়াল কিতাবি ওয়ান নাবিয়্যিন। পূর্ব কিংবা পশ্চিমের দিকে মাথা নত করার নাম পূর্ণাঙ্গ কামিয়াব নয়। আজকে যারা নামাজ পড়ছি, আমরা মনে মনে ভাবছি যে নামাজ পড়লে মনে হয় কামিয়াব, নামাজ পড়লেই মানে আমরা সব জান্নাতে চলে যাব। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলছেন, লাইসাল বিররা আনতু ওয়াল্লু উজুহাকুম কিবালাল মাশরিক ওয়াল মাগরিব। পূর্ব কিংবা পশ্চিমের দিকে মাথা নতন করার নাম পূর্ণাঙ্গ কামিয়াব নয়। তাহলে কি করতে হবে? ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল মালাইকাতিহি ওয়াল কিতাবি ওয়ান নাবিয়্যিন। আল্লাহর উপরে ঈমান আনতে হবে এবং আখিরাতের উপরে বিশ্বাস করতে হবে, কিয়ামত একদিন আসবে বিশ্বাস করতে হবে, ফেরেশতা আছে বিশ্বাস করতে হবে। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন আসমানি কিতাব জয়খানা পাঠিয়েছে। আজকে আপনাদেরকে প্রশ্ন করি যে আসমানি কিতাব কয়টি?
আসমানি কিতাব কয়টি জানা আছে কাউরি? বলবেন তো একটু। আসমানি কিতাব কয়টি? 4টি। মাশাআল্লাহ, আসমানি কিতাব হচ্ছে 4টি। অনেক কিতাব আছে আসমানি কিতাব, কিন্তু মূল কিতাব হচ্ছে আসমানি কিতাব 4টি। তার মধ্যে আমাদেরকে সবটির উপরে বিশ্বাস করতে হবে, কিন্তু আমল যখন করতে যাব, আমলে যখন পরিণত করতে যাব, শুধুমাত্র কোরআনুল কারীমকে আমরা বিশ্বাস করব। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আসমানি কিতাবদের উপরে ঈমান আনতে হবে। বন্ধুরে আমার, আসমানি কিতাব হচ্ছে 4খানা, মূল কিতাব হচ্ছে 4খানা। তার মধ্যে ইনজিল, জবর, তাওরাত আর কোরআন। বন্ধুরে, আমরা ইনজিল, জবর এবং তাওরাতের উপরে বিশ্বাস আনবো যে এগুলো আসমানি কিতাব। যখন আমরা আমলে পরিণত করতে যাব, তখন আমরা কোরআনুল কারীমকে মেনে নেব। তো আল্লাহ রাব্বুল আলামিন বললেন ঈমানদার হতে গেলে এগুলো জিনিসে বিশ্বাস করতে হবে। তারপর আরেকটা আবার পূর্বের আয়াতে চলে যায়। আল্লাহ রাব্বুল আলামিন বললেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা, যারা এবং সালাত কায়েম করতে হবে। যারা ঈমানদার হবে তাদেরকে সালাত কায়েম করতে হবে, কারণ সালাত না পড়লে ঈমানদার হওয়া যাবে না, যাবে না। যারা ঈমানদার হবে তারা সকলেই নামাজি হবে। তাহলে একটা কথা বলি মধ্যখানে, যে আপনার বলেন, একটু মুখ খুলবেন, যে আমরা যারা পোশাক পরেছি, সাদা পোশাক, পাঞ্জাবি অনেকেই পরে এসেছি, বলেন তো সব সাদা কি দুধ? সব সাদা দুধ নয়, কিন্তু যত দুধ আছে সব দুধই সাদা। তেমনি সব মুসলমান ঈমানদার নয়, সব নামাজি ঈমানদার নয়, কিন্তু যারা ঈমানদার তারা নামাজি। ভাই আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা, তারপরে বলছেন ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন দুনিয়ার মানুষরে, আমি তোমাকে যা দিয়েছি, আমি তোমাকে যা উপার্জন করতে দিয়েছি, যা তোমাকে আমি রিজিক দিয়েছি, তা থেকে তোমরা খরচ করো, তা থেকে তোমরা খরচ করো। আমাদেরকে খরচ করতে বলছেন আল্লাহ রাব্বুল আলামিন। আর আজকে আমরা এই খরচ থেকে বিরত হয়ে যাচ্ছি। কেন? খরচ করতে হবে। নাম্বার 4, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যারা সহনশীলতা হবে, যারা পরিষ্কারিতা হবে, মানুষের সাথে খারাপ ব্যবহার করবে না, প্রকৃত ঈমানদার সে, প্রকৃত মুসলমান সে, প্রকৃত ঈমানদার সে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে নিয়ে এসেছেন, আল্লাহ রাসূল বলছেন ওরে দুনিয়ার মানুষ শুনে নাও, ওরে আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। প্রকৃত মুসলমান ওই ব্যক্তি, প্রকৃত ঈমানদার ওই ব্যক্তি যার জবানের দ্বারাতে আরেক মুসলমান কষ্ট না পায়, আরেক মুসলমান কষ্ট না পায়। আজকে আমরা সকলেই মানুষকে গাল দিই, অকারণে মেরে দিই। যাদের শক্তি আছে, যাদের শক্তি আছে, যাদের টাকা আছে, তারা টাকার বলে, শক্তির জোরে যারা নরম মানুষ তাদেরকে দাপিয়ে ধরে নেয়। আজকে আমাদের সমাজে এগুলো অহরহ দেখতে পাই। আজকে আমরা পিছিয়ে আছি, আজকে আমরা এত আযাব আমাদের উপরে আসছে, ঈমানদার হতে পারি না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন দুনিয়ার মানুষ তোমাদের উপরে ঈমান, তোমাদের উপরে যে এত ভয়ঙ্কর ভয়ঙ্কর আযাব আসছে, তোমাদের উপরে এত আইন জারি করা হচ্ছে মুসলমানদের জন্য, মুসলমানদেরকে দেশ থেকে তাড়ানোর জন্য, ঈমানদারদেরকে পৃথিবী থেকে মিটিয়ে দেওয়ার জন্য। আজকে যে আমাদের মধ্যে ইস্যু করে রয়েছে আয়াত, সেগুলো নিয়ে যাচ্ছি না। কোরআন কি বলছে শোনো, দুনিয়ার মানুষকে বলছে দুনিয়ার মানুষ তোমরা টেনশন করিও না, তোমরা ভয় করিও না, কারণ আল্লাহ রাব্বুল আলামিন কোরআন আয়াত লেন বিসমিল্লাহির রাহমানির রাহিম
ولا تهنوا ولا تحزنوا وأنتم الأعلون إن كنتم مؤمنين দুনিয়ার মানুষ রে তোমরা টেনশন করিও না তোমাদের কাছে জালিম শাসক এসেছে তোমাদেরকে অত্যাচার করছে অত্যাচারী শাসক এসেছে তোমাদেরকে অত্যাচার করছে আরো বিপদ ফেলে দিচ্ছে আমি তোমাদেরকে যত পৃথিবীর মধ্যে যত তোমরা বিপদে পড়েছো তোমরা টেনশন করিও না তোমরা ভয় করিও না ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন তোমরা ঈমানদার হয়ে যাও তোমরা আমলগুলোকে আঁকড়ে ধরে নাও তোমরা ঈমানদার হয়ে যাও তোমাদের কোনো ভয় থাকবে না যদি আমাদের ভয় না থাকে বন্ধুরে তাহলে কেমন হবে কারণ আল্লাহকে দেখে ভয় করতে হবে আল্লাহকে যদি ভয় করি পৃথিবীর কোনো মানুষকে ভয় করব না ওই কারণে আমার আল্লাহ বলছেন তোমরা আমার ইবাদতগুলোকে করে নাও এবং ঈমানদার হয়ে যাও তোমার কোনো ভয় আসবে না আসবে না আসবে না ভয় নাই ওরে কোনো ভয় নাই আল্লাহ যদি থাকে সহায় ভয় নাই ওরে কোনো ভয় নাই আল্লাহ যদি থাকে সহায় দুর্গম গির পাড়ি দিয়ে যায় ভয় নাই ওরে কোনো ভয় নাই আল্লাহ বলছেন তোমরা ভয় করিও না এবার আসে আল্লাহ রাব্বুল আলামিন বললেন তোমরা ভালো হয়ে যাও তোমাদের ভাষার দ্বারাতে যাতে করে অন্য লোক কষ্ট না পায় তোমরা ভাষা দ্বারাতে কষ্ট না পায় তোমরা যদি ভাষার দ্বারাতে এক মুসলমানকে তোমরা গালি দাও তোমরা কখনোই ভাই হতে পারো না কারণ আল্লাহ রাসূল বলছেন আল্লাহ রাসূল বলছেন সকল মুসলমান ভাই অপরে একে অপরকে ভাই যেমন করে দেখেন একটা ইটের উপরে ইট দিলে পারে ঘর তৈরি হয় তেমনি ভাবে মুসলমান আরেক মুসলমানের উপরে নির্ভয়ে থাকতে পারবে এক মুসলমান আরেক মুসলমানের উপরে এতটা বিশ্বাস করবে যাতে করে তার উপরে যেমন করে উপরে ইটগুলো যেমন করে নিচে ইটকে বিশ্বাস করে যেমন করে আমরা বাড়ি তৈরি করতে গিয়ে বলি নিচেরটা আগে মজবুত করো তারপরে উপরে যাও যাতে করে উপরের ইটগুলো নিচের ইটের উপরে বিশ্বাস করতে পারে যাতে করে উপরের ইটগুলো নিচের ইটের উপরে বিশ্বাস করতে পারে তেমন ভাবে আমাদেরকে এমনই হতে হবে যাতে করে রাস্তাঘাটে যাচ্ছি মুসলিম বোন আমার যাচ্ছে আজকে যাতে করে আজকে আমাদের নিরাপত্তার নয় আজকে আমরা মুসলমানের প্রতি মুসলমানরা বিশ্বাস করতে পারি না রাত 12টা যদি হয়ে যায় রাত 1টা যদি হয়ে যায় একটা যুবক ছেলে একটা বয়স্ক মানুষ একটা নির্জন জায়গা দিয়ে আসতে পারে না ভিতরটা ধাকাম করে কেন করে ভয় কি ভয় যদি আমাকে ধরে নেয় যদি আমাকে মেরে দেয় হচ্ছে রাত 12টার সময় রাস্তাতে যাচ্ছে টোটো নিয়ে যাচ্ছে দুইটি ভাই কিছুদিন আগের কথা বলতে আজ থেকে 2 বছর আগের ঘটনা আমাদের কালিয়াচকের মাটিতে হয়েছিল একটা বক্তা হরমুজ আলী সালেম সাহেব যাই হোক তিনি কি করেছেন বলতে পারবো না কিন্তু রাস্তা দিয়ে জালসা করে যাওয়ার পথে রাস্তাতে আটকে একজন আলেমকে মারা হলো টাকা কাটা হলো মোবাইল ছিনতাই করা হলো এগুলো জিনিস যারা করেছে তারা মুসলমান ওই জন্য আল্লাহ রাসূল বলছেন আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানি ওয়া ইয়াদিহি তোমরা অতক্ষণ পর্যন্ত এক মুসলমান পরিচিত মুসলমান হতে পারবে না পরিচিত ইমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমার মুখের দ্বারাতে তোমার ব্যবহারের দ্বারাতে তোমার আচরের দ্বারাতে তোমার মানুষের সাথে প্রতিবেশীর সাথে যাতে ভালো ব্যবহার না করাতে যতক্ষণ পর্যন্ত মানুষ নিরাপত্তা না থেকেছে সম্মানিত ভাইও শুনেন নাম্বার 4 আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যারা ইমানদার হবে যারা মুমিন হবে তারা মানুষের সাথে সম্পর্ক ভালো রাখবে মানুষের সাথে সম্পর্ক ছিন্ন করবে না মানুষকে ভালোভাবে দেখবে মানুষের সাথে সম্পর্ক ভালো রাখবে যেমন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন
তোমার ভাই, একজন ভাই আর একজন ভাইয়ের দ্বন্দ্ব লেগে গেছে, দ্বন্দ্ব লেগে গেছে। তোমরা দ্বন্দ্ব হতে দিও না, সঠিক ফয়সালা যেটা আছে সেই ফয়সালাটা করে দাও। বন্ধুরে আমার, আজকে আমরা ফয়সালা কোনটা করি? যার দিকে টাকা আছে তার দিকে ফয়সালা করিয়ে দিই, যার দিকে ক্ষমতা আছে তার দিকে ফয়সালা করিয়ে দিই। গরিব মানুষটাকে আমরা, সেই শক্তিহীন মানুষটাকে আমরা সমাজের মধ্যে দাবিয়ে রাখি। কেননা আল্লাহ রাসূল বলছেন, প্রকৃত ঈমানদার ওই নয় যে ব্যক্তি, প্রকৃত ঈমানদার ওই ব্যক্তি যে ব্যক্তির ভিতরে এক অপরের মধ্যে ঝগড়া লেগে আছে, সেই ঝগড়াটাকে সঠিকভাবে বিচার করে দিল। বিচার কেমন করবেন? বিচার কেমন করবেন? আপনাকে একটা ঘটনা শোনায়, হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনা শোনায়। হযরত উমরের ছেলে নাবিস খেয়েছে, নাবিস যেটা হচ্ছে খুরমা, খেজুর এক জায়গাতে আর দুধের মধ্যে রেখে যদি 2 দিন 3 দিন ভিজিয়ে রাখা হয়, 3 দিন রাখা হয়, তাহলে সেটা একটা নেশার মধ্যে পড়ে যায়। এমন সময় সেই নিষেধাজ্ঞা, সেই নাবিসটা সেই হযরত উমরের ছেলে খেয়ে নেয়, মাতলামো করেছে, মসজিদের নববীর পিলারে বাঁধা হয়েছে। সকলেই বলছে আজকে উমরের বিচার দেখব, আজকে উমরের বিচার দেখব, যিনি হচ্ছেন সারা অর্ধেক পৃথিবীতে খলিফা। আজকে আমাদের মোদি আর এরা তো শুধু একটা দেশের রাজা, একটা দেশের প্রধানমন্ত্রী, কিন্তু হযরত উমর তিনি হচ্ছেন অর্ধেক পৃথিবীর বাদশাহ, আমিরুল মুমিনিন। তিনার বিচার দেখবে। এমন সময় সাহাবারা নামাজের সময় মসজিদে নববীতে আসছে, দেখছে হযরত ওমরের ছেলে পিলারে বাঁধা আছে। এবার মানুষ বলা বলি করতে লাগলো, কি হয়েছে? আজকে বাদশার ছেলে কিসের কারণে পিলারে বাঁধা আছে? এমন সময় হযরত ওমর নামাজ পড়ানোর পরে মাইকে এমনি মসজিদে এলান করে দিলেন, সকলে যত মুসল্লি আছো সকলেই বসে যাবে, আজকে একটা হদ আছে, আজকে একটা বিচার আছে, আজকে একটা বিচার আছে। এমন সময় সবার কাছে আসলো, সবাই বসে গেল। নামাজের পরে বিচার চালু হয়ে গেল। হযরত উমর তার বেটাকে বলছে, ওরে আমার বেটা, তুমি বলো তুমি কি নেশা, তুমি কি মদ পান করেছো? বলছে, আব্বাজান আমি মদ পান করিনি, আমি নাবিস খেয়েছি। তখন জল্লাদকে বলছে, জল্লাদ তুমি দেখো তো তার মুখটা শুনে নাবিসের সেন্ট পাওয়া যায় না, তার মুখ থেকে মদের সেন্ট পাওয়া যায়। জল্লাদ মুখে নাক দিয়ে শুনে দেখছে মদের মতো সেন্ট, নিশার মতো, এত মাতলামো সেন্ট। এবার হযরত উমরকে বলছে, ইয়া আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, আজকে আপনার ছেলে নাবিস খেয়েছে, ভয়ে ভয় লাগছে, আপনাকে বললাম আপনি আমার উপরে অ্যাটাক করে দিয়েন না। হযরত উমর বলছে, হদ যেটা আছে সেটাই লাগাতে হবে। যারা নিষেধাজ্ঞ দ্রব্য পান করে, যারা মদ পান করে, তাদের হদ ছিল 80 কোরা, 80 বাড়ি ছিল। বন্ধুরে আমার, 80 বাড়ি যখন ছিল, 80 বাড়ি তখন মারতে বলা হলো জল্লাদকে। একটা জল্লাদকে যতটা সবচাইতে শক্তিশালী ব্যক্তিকে জল্লাদ বানানো হয়, সে জল্লাদকে বলছে, জল্লাদ রে তুমি আমার ছেলেকে মারতে চালু করো। চাবুক দিয়ে মারতে লাগলো, চাবুক দিয়ে মারতে মারতে যখন 1 বাড়ি হলো, 2 বাড়ি হলো, 3 বাড়ি হলো, 4 বাড়ি হলো, তখন হযরত উমর সিংহাসন থেকে উঠে নেমে গেলেন। এবং হযরত উমর তখন এই সিংহাসন থেকে নেমে যেয়ে তখন জল্লাদকে বলছে, জল্লাদ রে তুমি আমার ছেলেকে মারতে পারো না, তুমি আমার ছেলেকে যতটুকু প্রয়োজনের মার ততটুকু তুমি দিতে পারো না, অতএব আমাকে দাও লাঠি, আমাকে দাও চাবুকটা। 4 বাড়ি হয়েছে। হযরত উমর বলছে, জল্লাদের 4 বাড়ি, আর ওটাকে 1 বাড়ি ধরা হলো। এবার আমি 1, 2 থেকে চালু করলাম, 1 থেকে চালু করতে লাগলো, 1, 2 করে 40 খানা বাড়ি মেরেছে। তার বেটা দুনিয়া থেকে বিদায় নিয়ে নিলেন। তার মা এত হযরত উমরের স্ত্রী উমরকে বলছে,
স্বামী আমার ছেলেকে আপনি ছেড়ে দেন, আমার ছেলের বদলে আমি উট আমি দিব, আমি উট দিয়ে দিব, আপনি আমার ছেলেকে ছেড়ে দেন। হযরত ওমর ছাড়লো না। হযরত ওমরের স্ত্রী কান্নায় জর্জরিত হয়ে গেলেন। হযরত ওমরের স্ত্রী কান্নায় জর্জরিত হয়ে থাকলেন। ইয়ারি মধ্যে হযরত ওমরের বেটা ইন্তিকাল করে দিলেন। কবরে নিয়ে যে হযরত ওমর 40 বাড়ি মেরে সেই হটটাকে পূরণ করলেন এবং তার স্ত্রীকে বলছে, বিবিরে আমার শুনে নাও, কেন আমি 40 বাড়ি মেরে আমি থামতে পারতাম, কেন আমি 80 বাড়ি পড়ালাম শুনে নাও, যাতে করে গোটা পৃথিবীর মানুষ যাতে না বলতে পারে হযরত ওমরের বেটা ছিল। তার কারণে হযরত ওমর নিজের বিচারটাকে সংক্ষিপ্ত করে হযরত ওমর বিচারটাকে সংক্ষিপ্ত করে 80 করার জায়গাতে 40 করা লাগালেন, এই জিনিস যাতে না করতে পারে। এই জন্য অতএব হযরত ওমরের মতন আমাদেরকে বিচার করতে হবে। নাম্বার 5, যারা ইমানদার হবে রে, তারা 3টি কথা কখনোই বলবে না, 3টি জিনিস কখনোই করবে না। নাম্বার 1, যখন কথা বলবে তখন সত্য কথা বলবে, মিথ্যা কথা বলবে না। নাম্বার 2, কেউ যদি কারোর সাথে ওয়াদা করে ওয়াদা খেলাপ করবে না, ওয়াদা করলে পারে ওয়াদা ভঙ্গ করবে না, ওয়াদা মজবুত করে রাখবে, ওয়াদাকে পূরণ করবে। নাম্বার 3, কেউ যদি আমানত দেয় রে, আমানতের খিয়ানত করে না। যারা ইমানদার হবে তারা আমানতের খিয়ানত করবে না, তারা আমানতের খিয়ানত করবে না। আজকে আমাদের এই 3টি জিনিস আছে। কি? মিথ্যা কথা বলি, কথাতে মিথ্যা কথা বলি সকলে, এবং কথা দিয়ে কথা খেলাপ করে। কত মানুষ দেখলাম, কত সব আশা দিল, লাস্টের দিকে কেউ নাই। একটা জিনিস প্রতিষ্ঠান করতে লাগলো, প্রতিষ্ঠান করতে গিয়ে সবাই উৎসাহ দিল, লাস্টের দিকে কেউ নাই, একাই পড়ে যায়। এটা কথা দিয়ে কথা খেলাপ করা। আর এই 3টি কাজ হচ্ছে, যারা মিথ্যা কথা বলবে, যারা কথা দিয়ে কথা খেলাপ করবে, যারা আমানতের খিয়ানত করবে রে, তারাই হচ্ছে মুনাফিক। তারা হচ্ছে মুনাফিক। তারা যাতে করে মুনাফিক আমাদের সমাজের মধ্যে, এই মুনাফিকের আলামতের মধ্যে সম্পূর্ণটা দেখেন। তো আমাদের এই 3টি জিনিসই দেখেন, আমাদের মধ্যে আমানতের খিয়ানত হয়। আমাদের মধ্যে আমানতের খিয়ানত কতটা হয়? আজকে সমাজের টাকা নিয়ে নিয়েছি, আর সমাজ যখন পরবর্তীতে আমার কাছে হিসাব চাইছে, তখন আমি হিসাব দিতে পারি না। হায়রে মুসলমান, আপনাকে বলে ইমানদার হতে গেলে পরে আপনাকে আমানতের খিয়ানত করতে হবে না। নাম্বার 6, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইমানদার রে তুমি শুনে নাও, যারা ইমানদার হবে তারা নিজের মাল থেকে খরচ করবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আল্লাহকে পেতে যাও, আল্লাহকে কাছে পাওয়ার অনেকগুলো পদ্ধতি আছে, অনেকগুলো আকার আকৃতি আছে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলছেন কোরআনুল কারীমের মধ্যে, সবচাইতে শ্রেষ্ঠ জিনিসটা যেটা বলছে, সবচাইতে ভালো, সবচাইতে আল্লাহ রাব্বুল আলামিন এটা উপায় দিচ্ছে। ওরে দুনিয়ার মানুষ শুনে নাও, যারা আমি আল্লাহ রাব্বুল আলামিনকে পেতে চাও, যারা আমি আল্লাহ রাব্বুল আলামিনকে কাছে পেতে চাও, আমি আল্লাহ রাব্বুল আলামিনের ভালোবাসাকে পেতে চাও, আমি আল্লাহ রাব্বুল আলামিনের দয়াটাকে পেতে চাও, তারা শুনে নাও কি কাজ করবে। আজকে আমরা সকলেই মনে মনে ভাবি নামাজ পড়লে পরে আল্লাহর কাছে চলে যাব, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন সবচেয়ে একটা ভালো রাস্তা দিয়ে দিয়েছে। কি রাস্তা দিয়ে দিয়েছে? কোরআনের এক আয়াত দেখে নেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন।
তোমরা যদি আমি আল্লাহ রাব্বুল আলামিনের দয়া পেতে চাও, আমি আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় বান্দা হতে চাও, তাহলে তোমার প্রিয় মালটাকে তোমরা আমার রাস্তাতে খরচ করো। তোমরা আমার রাস্তাতে খরচ করো। যারা ইমানদার হবে তারা আল্লাহর রাস্তায় তার প্রিয় মালটাকে খরচ করবে। হাদিস শুনেন। এই পরিপ্রেক্ষিতে একটি হাদিস হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, যখন এই আয়াতটা নাজিল হলো তখন আল্লাহ রাসূল যখন বর্ণনা করে শোনাচ্ছেন, তখন হযরত আবু তালহা শুনে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, যদি এটাই যদি হয় আল্লাহকে সবচেয়ে সহজ উপায়ে পাওয়ার রাস্তা, তাহলে আমি আপনাকে বলছি মসজিদে নববীর সামনে যে আমার খেজুরের বাগানটা আছে, বাইরুয়া খেজুরের বাগানটা, এই বাগানটা আমি আল্লাহর রাস্তাতে দান করে দেব। যিনারা হজে গিয়েছেন তারা দেখেছেন মসজিদের নববীর সামনে একটি খেজুরের বাগান আছে, যে বাগানটির নাম হচ্ছে বাইরুয়া। হযরত আবু তালহা বাইরুয়া খেজুরের বাগানটিকে আল্লাহর রাস্তাতে দান করে দিলেন এবং আল্লাহ রাসূলকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি আল্লাহর রাস্তাতে দান করে দিলাম, আমি কি আল্লাহকে পাবো? আল্লাহ রাসূল বলছেন, আবু তালহা রে, তুমি তো এমনিতে সাহাবাদের মধ্যে এমনিতে তুমি জান্নাতি সাহাবাদের মধ্যে তোমার লিস্টে নাম আছে, এর মধ্যে তুমি তোমার মুহাব্বতের মালটা তুমি আল্লাহর রাস্তাতে খরচ করে দিলে, আল্লাহর রাস্তাতে দিয়ে দিলে, তোমার জন্য জান্নাত ওয়াজিব হয়ে গেল। তোমার জন্য জান্নাত ওয়াজিব হয়ে গেল। দান, আল্লাহর রাস্তাতে সদকা করা, সকলের কাছ থেকে আল্লাহ দান নেবে না। যাকে আল্লাহ পছন্দ করবে তার কাছ থেকে। দেখেন আল্লাহ রাব্বুল আলামিন হযরত আবু বকরকে সবসময় পছন্দ করতেন। দেখবেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য বাইতুল মালে মাল কিছু কমে গেল। আল্লাহ রাসূল সকলকে বললেন, ওরে সাহাবারা, সকলে নিজের বাড়িতে যা আছে তা তোমরা নিয়ে চলে আসো। এমন সময় তখন সকলে আনতে গেল। হযরত আবু বকর, হযরত ওমর, হযরত উসমান, হযরত আলী আর সাহাবারা আছে, সকলে বলছে আমরা আজকে হযরত আবু বকরকে জিতে নেব। হযরত ওমর বলছে, হযরত ওমর যখন দান নিয়ে আসলেন, হযরত আল্লাহ রাসূল বলছেন, ও ওমর, তুমি কি আনলে আর কি বাড়িতে রেখে আসলে? আল্লাহ রাসূলকে বলছেন, হযরত ওমর বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার বাড়িতে যা মাল ছিল আমি 3 ভাগের 2 ভাগে নিয়ে এসেছি, 1 ভাগ আমি বাড়িতে রেখে এসেছি। হযরত আলীকে বলছে, হযরত আলী তুমি কি নিয়ে এসেছো? হযরত আলী বলছে, একই কথা, 2-3 ভাগের মধ্যে 2 ভাগ আমি নিয়ে এসেছি, 1 ভাগ রেখে এসেছি। এবং হযরত উসমানকে বলছে একই কথা। তখন আল্লাহ রাসূল যখন হযরত আবু বকরকে বলছেন, ওই আবু বকর, তুমি কি নিয়ে এসেছো আর কি রেখে এসেছো? হযরত আবু বকর বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমার বাড়িতে যা মাল ছিল আমি সব নিয়ে চলে এসেছি, শুধু আমার বাড়িতে আল্লাহ এবং আল্লাহ রাসূলকে রেখে এসেছি।